নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মান নাজা, আমরা যে দুনিয়ার জীবনে বসবাস করতেছি, মান নাজা, সাকসেস কিসে, সফলতাই কিসে হবে, সফলতা কিভাবে হবে, কিভাবে আমরা মুক্তি পাবো আখিরাতের অনন্ত জীবনে, আলমে বারজাখ কবরের জীবনে, আখিরাতের জীবনে আমরা কিভাবে মুক্তি পাবো, মান নাজা, কিসে মুক্তি মিলবে ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না আমাদের। তখন নবীজি বললেন, মুক্তি চাও, ঠিক আছে শোনো, মুক্তি তোমার হবে আমসিক আলাইকা লিসানাকা, মুক্তি যদি চাও, দুনিয়াতে যদি নাজাত পেতে চাও, দুনিয়াতেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি মদদ পুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি তুমি জীবন যাপন করতে চাও, আখিরাতের অনন্ত জীবনেও যদি তুমি নাজাত চাও, তাহলে আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বা, তোমার ভাষার উপরে তোমার কন্ট্রোল নিয়ে আসো, কন্ট্রোল করো, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার কথাকে, তোমার ভাষাকে, শব্দ চয়নকে তুমি কন্ট্রোল করো। এক নাম্বার আল্লাহর নবীজি বলেছেন, তোমার ভাষাকে, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো তুমি। ওয়ালাইয়াসাকা বাইতাকা ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তোমার বাড়িতে বসে বসে, তোমার মসজিদে কিংবা তোমার জানাজা, তোমার জায়নামাজে বসে বসে তুমি কি করো, তুমি যত ভুল ত্রুটি করেছো এই জন্য তুমি আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করো, কান্নাকাটি করো, কান্নাকাটি করো, ওয়াবে কি কান্নাকাটি করো, তুমি চোখের পানি ছেড়ে দাও, কান্নাকাটি করো। যদি করতে পারো, তোমার অপরাধের জন্য ভুলগুলো স্বীকার করে নিয়ে কান্নাকাটি করো, তাহলেই তোমার মুক্তি আছে, তাহলেই তোমার কি আছে, তাহলেই তোমার নাজাত আছে।